Assalamu alaikum. Hello everyone. Good day to you all. I'm Shahid Shorka. Welcome you all at SM Learning Academy YouTube channel. Spoken English series এর ধারাবাহিক ভিডিওতে আজকে আমরা আলোচনা করব মেকিং রিকোয়েস্ট। কিভাবে আপনি সহজেই ইংলিশে রিকোয়েস্ট করতে পারেন। তাহলে প্রথমেই আমরা স্ট্রাকচারটি জেনে নিই। মাত্র একটি স্ট্রাকচার ব্যবহার করে কিন্তু আপনি বিভিন্ন সিচুয়েশনে কাউকে রিকোয়েস্ট করতে পারেন। স্ট্রাকচারটি হচ্ছে প্লিজ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আবার বলছি, প্লিজের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে তারপরে বাকি যা ওয়ার্ড থাকবে আপনি বসিয়ে দিতে পারেন। এটি হচ্ছে রিকোয়েস্ট করার জন্য ইংলিশে স্ট্রাকচার। তাহলে চলুন কিছু বাক্য প্র্যাকটিস করা যাক। ধরুন আপনি কাউকে বলছেন, দয়া করে আমার উপকার করো, দয়া করে আমার একটি উপকার করো। ইংলিশটি কী হবে? প্লিজ ডু মি আ ফেভার, প্লিজ ডু মি আ ফেভার। আমি কিন্তু আবারও বলছি, প্লিজ মানে দয়া করে, এরপরে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। অবশ্যই ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ওকে, এবার ধরুন কাউকে বলছেন, আপনি কি একটু সরে বসবেন? বাসে অথবা ট্রেনে আপনার অনেক কাছাকাছি এসে কেউ বসেছে, আপনি বলবেন সুন্দরভাবে, রিকোয়েস্ট করবেন, দয়া করে একটু সরে বসবেন। তাহলে আপনি কীভাবে বলবেন? প্লিজ মুভ অ্যাসাইড, প্লিজ মুভ অ্যাসাইড, দয়া করে একটু সরে বসবেন। ধরুন আপনি কাউকে বলছেন, দয়া করে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ইংলিশটি হবে প্লিজ লিসেন টু মি, প্লিজ লিসেন টু মি। আবার ধরুন আপনি কাউকে বসতে অনুরোধ করলেন। বসতে অনুরোধ করার সময় আপনি বলতে পারেন প্লিজ বি সিটেড, প্লিজ বি সিটেড। ধরুন আপনি কাউকে বলছেন, ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। এটাকে আপনি বলতে পারেন প্লিজ রিড কেয়ারফুলি, দয়া করে মনোযোগ দিয়ে পড়ো। অথবা আপনি কাউকে বলছেন, দয়া করে এক কাপ চা পান করুন। এটাকে আপনি বলতে পারেন প্লিজ ড্রিঙ্ক এ কাপ অফ টি, অথবা প্লিজ ড্রিঙ্ক এ কাপ অফ কফি, দয়া করে আপনি এক কাপ কফি পান করুন। অথবা আপনি কারো কাছ থেকে সময় জানার জন্য অনুরোধ করছেন, তাহলে কি বলবেন? প্লিজ টেল মি দ্য টাইম, প্লিজ টেল মি দ্য টাইম, দয়া করে আমাকে সময়টি বলুন। ধরুন আপনি কাউকে অনুরোধ করছেন যে পরবর্তী পৃষ্ঠায় যাও, তাহলে আপনি কিভাবে বলতে পারেন? প্লিজ মুভ অন টু দ্য নেক্সট পেজ, প্লিজ মুভ অন টু দ্য নেক্সট পেজ, পরবর্তী পৃষ্ঠায় যাও। অথবা ধরুন আপনি কাউকে বলছেন, দয়া করে পৃষ্ঠাটি উল্টাও। ইংলিশটি হবে প্লিজ টার্ন ওভার দ্য পেজ, প্লিজ টার্ন ওভার দ্য পেজ। আবার ধরুন আপনি কাউকে বলছেন যে টেলিভিশনের ভলিউমটি বাড়াও। ইংলিশটি হবে, অনুরোধ যদি করেন, প্লিজ টার্ন আপ দ্য ভলিউম, প্লিজ টার্ন আপ দ্য ভলিউম। অথবা আপনি কাউকে রিকোয়েস্ট করছেন, দয়া করে টেলিভিশনের ভলিউমটি কমাও। প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ টেলিভিশন, প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ টেলিভিশন, টেলিভিশনের ভলিউমটি দয়া করে কমাও। এবার ধরুন আপনি কাউকে ফ্যানের সুইচ অন করতে বলছেন, তাহলে এটা ইংলিশে কীভাবে রিকোয়েস্ট করবেন? প্লিজ সুইচ অন দ্য ফ্যান, প্লিজ সুইচ অন দ্য ফ্যান। অথবা কাউকে আপনি লাইট অন করতে বলছেন, তাহলে আবার কী হবে? প্লিজ সুইচ দ্য লাইট অন, প্লিজ সুইচ দ্য লাইট অন। অথবা ধরুন আপনি কাউকে লাইট অথবা ফ্যান অফ করার জন্য রিকোয়েস্ট করছেন, বন্ধ করার জন্য রিকোয়েস্ট করছেন। ইংলিশটি হবে প্লিজ সুইচ দ্য ফ্যান অফ, অথবা প্লিজ সুইচ দ্য লাইট অফ, দয়া করে লাইটটি বন্ধ করুন বা ফ্যান বন্ধ করুন। আপনি কাউকে ধরুন অনুরোধ করছেন যে দয়া করে গরিবদেরকে সাহায্য করো। প্লিজ হেল্প দ্য পুয়ার পিপল, অথবা প্লিজ হেল্প দ্য পিপল, দয়া করে লোকজনকে সাহায্য করো। অথবা আপনি কাউকে বলছেন আপনাকে সাহায্য করার জন্য, প্লিজ হেল্প মি, আপনি বলতে পারেন প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। ধরুন আপনি কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন, তাহলে কিভাবে বলবেন? প্লিজ লেন্ড মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও। প্লিজ লেন্ড মি সাম মানি। ধরুন আপনি একটি বই দেখাচ্ছেন অথবা একটি জিনিস দেখাচ্ছেন, এদিকে কেউ যাতে তাকায় সেই জন্য আপনি তাকে রিকোয়েস্ট করবেন। কিভাবে বলবেন? প্লিজ হ্যাভ আ লুক অন দিস, প্লিজ হ্যাভ আ লুক অন দিস,
ধরুন আপনি বাসে অথবা ট্রেনে কোথাও ভ্রমণ করছেন, তখন বাসে অথবা ট্রেনে যিনি টিকিট চেকার তিনি কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইতে পারে দয়া করে আপনার টিকিটটি দেখান। সেক্ষেত্রে উনি বলতে পারে প্লিজ শো ইউর টিকিট, প্লিজ শো ইউর টিকিট, দয়া করে আপনার টিকিটটি দেখান। এবার ধরুন আপনি কাউকে অনুরোধ করছেন ডিকশনারি থেকে একটি ওয়ার্ড খুঁজে বের করো বা একটি ওয়ার্ডের মিনিং খুঁজে বের করো। সেক্ষেত্রে আপনি বলতে পারেন প্লিজ লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম ডিকশনারি, লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম ডিকশনারি। এখানে লুক আপ মানে কি জানেন? লুক আপ মানে খুঁজে বের করা। ধরুন আপনি কারো কাছ থেকে তার মোবাইল নাম্বার পাওয়ার জন্য রিকোয়েস্ট করবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন প্লিজ গিভ মি ইয়োর মোবাইল নাম্বার। অথবা কারো ফেসবুক আইডি আপনি জানতে চাইবেন, সেই জন্য রিকোয়েস্ট করবেন, আপনি বলতে পারেন প্লিজ গিভ মি ইয়োর ফেসবুক আইডি। অথবা ধরুন আইন শৃঙ্খলার কোনো সদস্য কাউকে চেক করছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অথবা পুলিশ কারো কাছ থেকে তার আইডেন্টিটি কার্ড দেখতে যাচ্ছে, সেক্ষেত্রে পুলিশ সদস্য বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আপনাকে রিকোয়েস্ট করতে পারে প্লিজ শো ইয়োর আইডেন্টিটি কার্ড, প্লিজ শো ইয়োর আইডেন্টিটি কার্ড। ধরুন আপনি কাউকে রিকোয়েস্ট করছেন একটি ব্যাপার আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি বলতে পারেন প্লিজ ডিসক্রাইব দ্য টপিক অথবা প্লিজ ডিসক্রাইব দ্য ম্যাটার, দয়া করে বিষয়টি আমাকে বুঝিয়ে বলো, দয়া করে আমাকে বিষয়টি ব্যাখ্যা করে দাও। আপনি ধরুন এবার কাউকে রিকোয়েস্ট করছেন ইংলিশে কথা বলার জন্য চেষ্টা করতে, সেক্ষেত্রে আপনি কীভাবে বলতে পারেন প্লিজ ট্রাই টু স্পিক ইন ইংলিশ, প্লিজ ট্রাই টু স্পিক ইন ইংলিশ, দয়া করে ইংলিশে কথা বলতে চেষ্টা করো। আপনি ধরুন আপনার শিক্ষককে কোনো একটি প্রবলেম সলভ করার জন্য রিকোয়েস্ট করবেন, সেক্ষেত্রে আপনি কীভাবে বলতে পারেন প্লিজ স্যার সলভ মি দ্য প্রবলেম অথবা প্লিজ সলভ দ্য প্রবলেম স্যার, দয়া করে এই প্রবলেমটি সমাধান করে দিন স্যার। এবার ধরুন আপনি কাউকে রিকোয়েস্ট করবেন কম্পিউটার বন্ধ করার জন্য, সেক্ষেত্রে আপনি কীভাবে রিকোয়েস্ট করবেন? আপনি বলতে পারেন প্লিজ শাট ডাউন দ্য কম্পিউটার, প্লিজ শাট ডাউন দ্য কম্পিউটার, দয়া করে কম্পিউটারটি বন্ধ করো। ধরুন একটি ইম্পর্টেন্ট মিটিং চলছে, এই মিটিংয়ের মাঝখান দিয়ে কেউ ফিসফিস করে কথা বলছে, তখন আপনি তাদেরকে অনুরোধ করতে পারেন চুপ থাকার জন্য, সেক্ষেত্রে আপনি কীভাবে বলবেন প্লিজ কিপ সাইলেন্ট, প্লিজ কিপ সাইলেন্ট, দয়া করে চুপ থাকুন। অথবা আপনি একটি মিটিংয়ে অংশ নিচ্ছেন, যিনি বক্তব্য রাখছে স্পিকার, ওনার কথার সাউন্ড অনেক কম, সেই ক্ষেত্রে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন আরও একটু জোরে বলার জন্য, সেই কথাটি আপনি কীভাবে বলবেন প্লিজ স্পিক লাউডলি, প্লিজ স্পিক লাউডলি, দয়া করে একটু জোরে কথা বলুন। ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনারা প্লিজ ব্যবহার করে অনেক অনেক রিকোয়েস্ট তৈরি করতে পারেন এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ব্যবহার করে অনেক অনেক ইংলিশ সেন্টেন্স বানাতে পারি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আশা করছি সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ।